র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। আজ রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশ সংস্কার এখন সময়ের দাবি। বিস্তারিত দেখুন মন্ডলের নামে রিপোর্টে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এর মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছেও এই সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা ও বাহিনীটিকে একটা নিরপেক্ষ বাহিনী করতে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশমালা দিয়েছে পুলিশ কমিটি। পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। পুলিশ গুম, খুন, দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশ সংস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। হয়েছে বাংলাদেশে যে এই দেশে যে একটা চমৎকার পুলিশ বাহিনী ছিল, পুলিশ ফোর্স ছিল, এটি অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে। এর মর্যাদা বলতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের গুম, খুন, বিভিন্ন হত্যাকাণ্ড, দুর্নীতি ইত্যাদির ফলে বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।